তানভীর হাসান সোহেল লিখেছেন, আমার আপন ভাগিনা সে কি আমার আপন শালিকে বিয়ে করতে পারবে কিনা? করতে পারবে, কোনো অসুবিধা নেই। মামার শালিকে ভাগিনা যদি বিয়ে করতে চায়, অর্থাৎ মামির বোনকে বিয়ে করতে চায়, বিয়ে করতে পারবে, কোনো অসুবিধা নেই। সেটা এই দৃষ্টিকোণ থেকে সাদিয়া মাহবুবা তিন্নি আপনি লিখেছেন, আয় বরকত ও বিয়ে বন্ধ থাকলে করণীয় কি? আয় বরকত এবং বিবাহ এগুলো বন্ধ থাকা বলতে, যদি আপনার মনে হয় যে না এখানে কোনো একটা ঝামেলার জায়গা আছে যে হচ্ছে না বেটে বলে, তাহলে সেক্ষেত্রে আপনি ভালো কোনো রাখির মাধ্যমে রুকিয়া করাতে পারেন, বা নিজের সেলফ রুকিয়ার ব্যবস্থা আপনি নিতে পারেন। রুকিয়া নিয়ে অনেকগুলো বই বের হয়ে গেছে আজকাল, যে বইগুলো থেকে আপনি সেলফ রুকিয়ার উদ্যোগ নিতে পারেন, সেটা আপনি করেন। কিন্তু এর বাইরে আপনি যদি আয় বরকত এবং বিয়ে এগুলো হচ্ছে না দেখে আপনি চোখ বন্ধ করে নিজে এটাকে রুকিয়ার সমস্যা মনে করেন, তো সেটাও সঠিক হবে না। আসলে বিষয়টাকে সেটা দেখতে হবে। হতে পারে এটা কাকতালীয়, হতে পারে এটা আপনার কোনো নিজের দুর্বলতার জায়গা আছে, সেই জায়গা থেকে এরকম হচ্ছে, আবার হতে পারে রুকিয়া রিলেটেড। এই জন্য বিষয়টাকে ভালো করে নিরূপণ করতে হবে সমস্যাটা ঠিক কোন জায়গায়, এবং এটার জন্য ভালো করে রাখে স্বর্ণপন্ন হতে পারেন। আল মাহফুজ আপনি লিখেছেন, ইদানিং দেখতেছি ইসলামী ব্যাংকগুলো সুদে অন্য ব্যাংক থেকে লোন নিচ্ছে। আমার ইসলামী ব্যাংকে ডিপোজিট আছে, আমার করণীয় কি? আপনার ডিপোজিট এর কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে না, তবে সন্দেহভাবে ইসলামিক ব্যাংকগুলোর প্রতি মানুষের আস্থা যে ঘাটতি আছে সেটি আরও কমবে, এবং আস্থা আরও দিন দিন মানুষের শূন্যের কোঠার দিকে চলে যাবে যদি এরকমভাবে চলতে থাকে। দুঃখজনক বিষয় এগুলো, এটা হওয়া উচিত না। যারা ইসলামী ব্যাংকিং করার জন্য সংকল্পবদ্ধ, তারা যথাসম্ভব ইসলামী ব্যাংকিং অব্যাহত রাখা উচিত, এবং তারা পরিষ্কারভাবে সুদে অন্য ব্যাংক থেকে লোন এনে তারা ব্যাংক চালাবেন। এটি তাদের কাছ থেকে মোটেও গ্রহণযোগ্য আচরণ নয়। যদিও একটা দেশের কেন্দ্রীয় ব্যাংক যখন সুদভিত্তিক হয়, দেশের পুরো কাঠামোটা যখন সুদের উপর প্রতিষ্ঠিত হয়, তখন সেখানে পরিপূর্ণ ইসলামী ব্যাংকিং সম্ভব না, সেটাও আমরা জানি। কিন্তু এই সম্ভব নার মধ্যে তাদের হাতে যতটুকু আছে ততটুকু তারা করতে হবে, এবং দায়িত্বশীল হতে হবে। নামকাওয়াস্তে শুধু ইসলামী ব্যাংকিং করলে তারা প্রতারণার দায়ে আল্লাহর কাছে দায়ী থাকবেন। কিন্তু আমরা একজন ভোক্তা হিসাবে নিশ্চয়ই ইসলামী ব্যাংক রেখে কনভেনশনাল ব্যাংকগুলোর সাথে আমরা লেনদেন করবো বা সেখানে টাকা জমা রাখবো, সেই সুযোগ নাই। কারণ আমার নিজের সাধ্য অনুযায়ী তারা যারা বাহ্যিকভাবে ইসলামী ব্যাংকিং মানার কথা বলছে, আমি তাদেরকে সাপোর্ট করতে হবে। আর যখন প্রকাশ্যে সুদের কারবার করছে, আমি তার সাথে যুক্ত হতে পারি না।